এতক্ষণ যারা বক্তব্য রেখেছেন তারা আমাদের বর্তমান মেয়র মহোদয়ের বিভিন্ন কীর্তি সম্পর্কে উল্লেখ করেছেন, তার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে উল্লেখ করেছেন। আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, কিছু জিনিস আপনাদেরকে আমি জানাইতে চাই। আমি যে কথাগুলো বলবো দয়া করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমাদেরকে কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে জিজ্ঞেস করবেন, সেটা উত্তর আমি দেবো। আমি সেই কথাগুলো নিয়ে বলবো যে কথাগুলোর বাস্তব ভিত্তি আছে, যেগুলোর দালিলিক প্রমাণ আমার কাছে আছে। অনুমান নির্ভর বিরোধিতার খাতিরে বিরোধিতা করার জন্য তার কোনো সমালোচনা আমি করবো না, কারো কোনো বিরুদ্ধে কোনো কথা আমি বলবো না। কারণ আমি ডাক্তার শেখ জিল্লুল ইসলাম মুসলিম ডাক্তার সাহেবের নাতি, তার রক্ত আমার শরীরে প্রবাহিত। এই ধনবাড়ী উপজেলার প্রত্যেকটি মানুষ, আপনারা জানেন মুসলিম ডাক্তার সাহেব একজন সৎ ব্যক্তি ছিলেন। উনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, উনি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেন নাই, উনি কোনোদিন কারো কাছ থেকে 2টা পয়সা ঘুষ খান নাই, কারোর প্রতি কোনো অবিচার করেন নাই। যে কারণে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আমার মূল বক্তব্যে আসি। এই ধনবাড়ী পৌরসভা আজকে আমরা স্বাধীন দেশে পরাধীন। কিভাবে পরাধীন? আমরা কিভাবে পরাধীন? এই পৌরসভায় আমরা পরাধীন হওয়ার কারণ আমাদের বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন। সে কোথেকে আসছে? তার বাড়ি থেকে মসজিদ। তাহলে ওটা তো মিথ্যা কথা বলে নেই, আমি বলছি ওটা সত্যি কথা। সে মসজিদ থেকে আইসা আমাদের ঘাড়ে চাইতে বসছে। আমরা সৌজন্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে আমাদের মন্ত্রী মহোদয়ের সেইবারকার অনুরোধ মাইনে নিচ্ছি, ওনাকে ভোট দিচ্ছি, ওনার নির্বাচন করছি। শত দুঃখ বেদনা কষ্ট মনে থাকার পরে, ভিতরে থাকার পরে, ভিতরের কষ্ট ভিতরে প্রকাশ করি নাই, ভদ্রতার খাতিরে প্রকাশ করি নাই। অনেকেই বলতে পারে যে মন্ত্রী মহোদয় তপনকে নিয়ে আসছে, আসার সাথে সাথে আপনারা তার বিরোধিতা করতেছেন, তাহলে কি আপনার ক্ষমতা লুভি? জি না, ক্ষমতা লুভি না। আমাদের মনে সংশয় ছিল যে জনাব মন্ত্রী মহোদয় আপনি যাকে নিয়ে আসছেন আপনাকে সেই দেওয়াবে, সেই জন্যই সময় দিছিলাম। আজকে এই মঞ্চে যেখানে আমি দাঁড়িয়ে আছি, আমার বামে আছে জনাব কৃষ্ণ বহল, ডাইনে আছে মনিরুজ্জামান বহল। গত দুইটি নির্বাচনে কৃষ্ণ বহলের সাথে আমার সাথে, গত লাস্ট পৌরসভা নির্বাচনে আমি ওনার সাথে অনেক নির্বাচনী প্রোগ্রাম করেছি। মানুষজনকে হাতে পায়ে ধরেছি, মানুষজনকে বোঝাইছি যে না, তখন কি ভোট দেন, মন্ত্রী সাহেব দিতে বলছেন। মনিরুজ্জামান যুবলীগের সভাপতি, যে কারণে সেও ভোট চাইছে, আমিও ভোট চাইছি। রাত দিন 24 ঘন্টা মাঠে কাজ করছি। আজকে আপনাদের কাছে আসছি ক্ষমা চাইতে। কেন ক্ষমা চাইতে জানেন? আমি একজন মুসলমানের সন্তান। আপনার আমার পবিত্র ভোট তাকে দান করছি। আমাদের ভোট নিয়ে সে যা করছে তা কোনদিন কোন মুসলমান করতে পারে না। যদি সে আমাদের ভোট নিয়ে এই অন্যায় অনাচার অবিচার করে থাকে, সেই পাপের আমরাও পাবি, সেই দোষে আমরাও দোষী। কারণ আমাদের মনোনীত প্রতিনিধি সে, আমরা ভোট দিয়ে তাকে জনপ্রতিনিধি বানাইছি। সেই কারণে আপনাদের আমার সবার একবার করে অন্ততপক্ষেও তওবা করা উচিত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ তুমি মাফ করো, আমরা না জানে পাপ করছিলাম, ওই পাপ আমরা জানি না করি নাই। এবং আপনাদের সামনে এবার আসছি সেই জন্য যাই না পাপ করবো না, অন্যায় আর হইতে দেবো না, অন্যায় প্রতিবাদ করব। আজকে যে সমস্ত পৌরবাসী, পৌরসভার লোকজন যারা খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ভোট চাচ্ছেন, দয়া করে তারা একটু আল্লাহর নাম স্মরণ করেন। ভয়ভীতি দেখান না, নানান রকম ভয়ভীতি দেখাচ্ছেন। কেন দেখান? কিসের জন্য দেখান? এই দুনিয়া কয়দিনের, এই ক্ষমতা কয়দিনের? আপনাদের আগে আরো বহু বড় বড় মাস্তান ছিল, বড় বড় নেতা ছিল, বড় বড় ক্ষমতাধর ব্যক্তি ছিল, কেউই টিকেন নাই। অন্যায়কারী কোনোদিন টিকে না, ফেরাউন দল কোনোদিন টিকবে না। কি মনে করেন নিজেকে? নিজেকে কি মনে করেন? কি ভাবেন? ধনবাড়ির জনক হয়েছেন, যিনি হন নাই। আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে আসছেন, পরিচয়টা কি আপনার? জনাব নৌকা মার্কার দোকানিতে ভোট চান, ভুল হলে ক্ষমা চাই, নৌকা মার্কায় ভোট চাই। নৌকা মার্কাকে আপনার 10 বছর চাইতে হয় কেন? আপনি ভোটের বক্তৃতার মধ্যে 2 হাত জোর করে মাইক নামাচ্ছেন, ধনবাড়ী পৌরসভায় ভুল করে মাপ চাই, নৌকা মার্কায় ভোট চাই, নৌকা মার্কায় বদনাম করেন। কি হয় আপনি? মাপ চাইতে হবে। কারণ যে নৌকা কান্ডারে আপনাকে বানাই দিচ্ছে, সে তার ভবিষ্যৎ খেয়াল করে নাই। আমি গতকালকে চরবাদ তাকে বলছিলাম যে যদি নৌকা মার্কায় কান্ডারি হতে চান,
এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, সবকিছু প্রমাণ নিয়ে আসতে হবে, দাঁড়িয়ে প্রমাণ নিয়ে আসতে হবে। আরো সিএস দিকে ভোট দিব আমরা। যদি আরো সিএস ঠিক না থাকে তাহলে কাজ হবে না। আমার বস্ত্র সর্বপ্রথম নৌকার কান্ডারি হইতে হইলে আওয়ামী লীগের লোক হইতে হবে, স্বাধীনতার পক্ষে সক্রিয় হইতে হবে। খন্দকার মনিরুল ইসলাম সে যে আওয়ামী লীগের পক্ষ শক্তির লোক নয়, তার সবচেয়ে বড় প্রমাণ তার বাবা খন্দকার নজরুল ইসলাম বলু। আমি আপনাদের এই মঞ্চে সাক্ষী মানতে চাই আমাদের 2 নম্বর ওয়ার্ডের বর্তমান রানিং কমিশনার জাকারিয়া বকল, জেঠু বকলকে। জেঠু বকল এবং তখন মেয়র তারা আপন মামাতো মামাতো ভাই। জেঠু বকল হলো ওনার নানা কি ছিলেন, ওনার মামা কি ছিলেন, ওনার মামা খন্দকার নজরুল ইসলাম ভুলো কি করছেন। যদি জেঠু বকল সত্যি কথা বলে তাহলে বলতে হবে যে হ্যাঁ আমি ভুলো রাজাকারের ভাই না। হয় তাহলে তার কাছে আমার নৌকা নিরাপদ নয়। মার্কা এখানে বিষয় না, মার্কা বিষয় না। আমাদের এই ধর্মের মধ্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করছেন ডাক্তার শেখ নজরুল ইসলাম মুফতি ডাক্তার সাহেব, তার সাথে তার অন্যতম সহযোগী তার সহযোগিতা ছিলেন বল, আরো অনেকেই। বল আমরা করছি, বল আপনারা করেন নাই। আজকে যারা ধর্মে বড় বড় কথা বলেন, আঙ্গুল ঘোরান, মানুষকে চোখ নাচান, সাবধান হয়ে যান। সাবধান করে দিয়েছে এই জন্য সবার টিকা বাংলাদেশে বলেছে আপনারা আওয়ামী লীগের কেউ নন, আওয়ামী লীগের মূল শক্তি আপনারা নন, আওয়ামী লীগের মূল শক্তি আমরা। আমাদের কাছ থেকে আমাদের আপনারা ছিনাই নিচ্ছেন, আপনারা যেহেতু ছিনাই নিচ্ছেন, চুরি করে ডাকাতি করে নিচ্ছেন, আমরা আমাদের অধিকার ছিনাই নিব। জনগণ আজকে সোচ্চার, জনগণ জনগণের অধিকার বুঝে নিতে জানে। জনগণ ধৈর্য ধরে যখন জনগণ পরীক্ষা দাঁড়ায় তখন তাদেরকে দাবা কেউ থাকে না, এই শক্তিকে দাবাইতে পারবেন না। বঙ্গবন্ধুর নৌকার সালিবেলি দিয়ে কাজ হবে না। নৌকা আছে আমাদের অন্তরে, আমরা অন্তরে রেখে দিচ্ছি, ওটা রেখে পরে ভোট হবে, ভোট কেন্দ্রে সবাই যাবেন। ওরা কিন্তু আছে দুনিয়ার অপপ্রচারের উপর ভিত্তি করে, বাস্তবতা নিয়ে নাই। কয় দেখিয়েছে কয়েছে হয়েছে হলো এত মন্ত্রী ভাই নমিনেশন তো হেরিয়ে দিছে, অন্য করে তো দেয় নাই। ভোট তোমরা যতই দেও তোমরা কিন্তু ভোট গুনবো না, তোমার ভোটে কিন্তু বাস করবো না। আবার অন্য করে ভোট কেন না গেলেও বাস। মামার বাড়ির আবদান নিয়ে আসছো না, আমরা বসে বাঙালি পৌরসভার লোকজন দেখাই দেবে খ কত বড় হয়। খ কারে কয় বেশি মাস্তারি করেন না, বেশি গুন্ডামি করেন না। এই পৌরসভায় 2বার মেয়র হইয়া আপনি যে পরিমাণ অন্যায় অনাচার, যে পরিমাণ আকাম গ্রহণ করছেন তার হিসাব দিতে পারবেন। যদি আপনার ফিরিস্তি দিতে চাই এই রাত পোহায়া যাবে। এই শীতের রাত এই মানুষের আপনার দুর্নীতি শুনলে, এই ডিজিটাল দুর্নীতি শুনলে মানুষের শীতের ঘাম বাইরে যাবে। কয়েকদিন করছে কি বলা সামনে তখন দেওয়া হয় আসসালামু আলাইকুম একদিন কাজ হয়ে যায় মনে হয় বিনয়ের অবতার। সে শিখছে কি বাবা মাথায় দুধ দেয়, ভিডিও তো দেয়, যেমন দেখলে আমরা গো এখান থেকে বুকে রেখে ধরে তার বাইরে শিখছে। দুনিয়ার মিশা কথা যদি ব্যক্তি, দুনিয়ার আকাঙ্ক্ষা যদি ব্যক্তি 2 দিন আগে সরকার থেকে মিটিং করে গেল না, এখানে কেউ আসার কোথাও মিটিং করছে। আমি ভিডিওতে লাইভ প্রোগ্রামে দেখতেছিলাম, আমাদের পৌরসভার দপ্তর সম্পাদক ইকবাল হোসেন চালুকদার বলতেছিলেন আমাদের মেয়র মহোদয় তো 7 দিন ঢাকায় থাকেন, আপনারা অনেকে সমালোচনা করেন যে ওনাকে পাওয়া যায় না। ওনাকে পাবেন কি হবে? ওনার ছেলে আর্মি অফিসার, ওনার মেয়ের জামাই পুলিশের এএসপি, মেয়ে ওনাকে তো পাবেন না। এই ইকবাল সাহেব দপ্তর সম্পাদক সাহেব দলিত লিখে কথা বলেন, বললেন তো এক পক্ষে মেয়ের কথা, এক পক্ষে ছেলের কথা, আর 2 পক্ষে যাবে কোথায়? এগুলো কোথায় কোথায় একটা ছেলে কথা বলেন। ওই যে পরে দ্বিতীয় পক্ষে যে আমার সন্তান আছে, জমজ মেয়ে আছে, কথা বলবেন না। তারপরে পক্ষে যে ডিস্কো ডান্সার আছে তার কথা বললেন না। পৌরসভার টাকা চুরি করে নিয়ে ঢাকাতে 4-5টা বাড়ি করে দিয়ে আসছেন, গাড়ি কিনে দিয়ে আসছেন, পৌরসভার গাড়ি সবার দিয়ে আসছেন, এসি লাগাই দিয়ে আসছেন। আমার টাকা এসি চলে, আমার টাকা গাড়ি চলে। হ্যাঁ সেটা হিসাব দিন না কেন? দপ্তর সম্পাদক সাহেব হিসাব দিতে আসছেন, আপনার মেয়র সাহেব 3 ঢাকায় থাকে, জনগণের সময় পায় না কেন? সময় আমরা জানি তো, জনগণ আরো ভালো করে জানতে চায়, দলিল প্রমাণ চায়। যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয় ওইটা আমার মোবাইল ফোনটা রেখে দেখেন। দ্বিতীয় পক্ষে প্রথম বলতে সবাই ছিলেন নাকি ছিলেন না? ওটা তো এলাকা নাই। দ্বিতীয় বলতে হাইটা দেওয়া করেছে
আবার আবার কোন 2 কিলো পিপ নাই 10 মেয়া 2টা জন্মের বাসায় উঠছে পৌরসভায় উঠছে আমার মাস্টারকে ঢাকায় নেওয়া হয়েছে কেবল কিসের কথা বলা কে আবার আলাদা হেঁটে কি পরিমাণ শরম কি পরিমাণ শরম এই যে 1.5 মাস আগে জন্মদিন ভোজনদারি হোটেলে জন্মদিন কোনো ছোট বোন 4-20 বছর 20 বছর তার জন্মদিন কেক খেলে দেয় একবার কেক খেলে দেয় তখন রে আবার খেলে দেয় তখন ওরে আবার হামেল দেখিলায় আবার 8 নম্বরে খেলায় লোনজাতি ভাড়া করে নিয়েছে এই সমস্ত জিনিস খেলা বাদ দেন জন্মদিন মানুষের টাকা মেরে সরকারি টাকা মেরে রাস্তাঘাটের উন্নয়ন না করে লীলা খেলা করে আবার বড় বড় কথা কন ভালো ভালো কথা কন আবার আমাকে চোখ রাঙান না চোখ রাঙাইলে খবর আছে অনেকে আবার বলছে যে এবার তো আমাদের আপনারা যে পরিশ্রম করতেছেন পরিশ্রম তো কাজে লাগবে না নুমের সাথে আমাদেরকে দিবে না কাজে দিবে যে বাইরে দিয়া দেয় দিয়া দেখে কিনে গেছিলাম জানেন যে আমি ঠিকই বুঝতে পারছি যে জনগণ এবার কি চাচ্ছে জনগণ যে ওটা মানতেছে না আর মানবে না এটা জানি সেই জন্য বলছিলাম দিয়া জানি দেখে আপনারা দয়া করে দেখাই দিয়ে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সে কথা বলবার আপনারা কেউ না বড় বড় নেতা ঘরে বসে থাকেন যদি মানি তাইলে মেলা কিছু না মানলে কিছুই না বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না আপনারা বলতেছেন আমার অন্যান্য বক্তব্য বলে গেছেন তার দুর্নীতির ফিরিস্তি আমি সারা পৌরসভায় যাবো না 9টা ওয়ার্ডে যাবো না এই 7 নম্বর ওয়ার্ডের কথা বলি চার বদ্ধবাড়ি তালতলার থেকে শুরু করে ফজলুগানি বাড়ি পর্যন্ত রাস্তার এক টেন্ডার খালি খোয়া ফেলাই ফেলছে না হারা দেশে কোনো পাইছেন কোন এলাকায় আছে যে খালি খোয়া ফেলাই রাস্তা করে আছে কোন জায়গায় ওরা বিল লেখাইছে সেকেন্ড টেন্ডার করছে ফজলুগানি বাড়ি থেকে শুরু করে এই যে রাস্তাতে ঘুরে এলাম আমরা এই চরবাসের এই রাস্তা সেটা টেন্ডার দেখাইছে থার্ড টেন্ডার ওখান থেকে শুরু করে সারাসরি ভিতর চরবাসের ভিতর দিয়ে যায় আউল বয়লার পর্যন্ত ওরা টেন্ডার দেখাইছে খোয়া যদি রাস্তা মতো ফালাইছেন মানুষের নাতি চোদ হয়ে এলিয়ান খেতে মজা পড়ছে এই সারা দেশে শেখ হাসিনা যে পরিমাণ টাকা দিছে যে পরিমাণ টাকা আসছে অন্য অন্য এলাকায় আজকে কি উন্নতি হচ্ছে দেখেন আপনারা শুধু উন্নতি ধারা ব্যাহত হচ্ছে উন্নতির থেকে বঞ্চিত আমরা সে প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা বিদেশি ফান্ড থেকে টাকা নিয়ে আসছে যা কোনো একটা টাকা ঠিকভাবে প্রমাণ ইউটিলাইজ করে নাই সঠিক ব্যবহার করে নাই এবং সেটা দায় দায়িত্ব আপনারা আমাদের হাতে করে দিয়েছে সে ইজিপ্ট থেকে টাকা নিয়ে আসছে সে জলবায়ু থেকে নিয়ে আসছে এগুলো যদি আপনারা শোনেন এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে অনেক সময় বিষয় জলবায়ু থেকে 45 কোটি টাকা নিচ্ছে 45 কোটি টাকা জলবায়ুর টাকায় তার করার কথা কি সারা পৌরসভায় সোলার লাইট লাগানোর কথা ড্রেনেজ ব্যবস্থার কাজ করার কথা কোথায় করছে দেখাতে পারবে সে যে কাজ করে নাই টাকা যে তুলে আনছে তার প্রমাণ আমার কাছে আছে আপনার এই রাস্তা টাকা তুলে নিয়ে গেছে সেটার প্রমাণ আমার কাছে আছে হ্যাঁ ভাই দুঃখের বিষয় দন্দরি পৌরসভার মেয়র প্রথম মেয়র আমার প্রাপ্ত নির্বাচিত মেয়র তার সময় ঠিকাদার ছিল 200 এখন ঠিকাদার 500 দিয়ে করে চলে দন্দরি তার 500 টাকা লাগলা এই যে আপনার এই রাস্তার কাম করছে ওই পাল্লা লাজ মতো বলা কিন্তু সরকার টেরাস আরেক ঠিকাদার তার দোস্ত ওই যে বিলাসপুর বস্তার হাবেল তার নাম আগন্ত টেরাস তার নিজের ফার্ম আছে একটা এটার নাম হলো খন্দকার ট্রেডার্স তার ভাইয়ের ফার্ম আছে একটা তোর মামির নাম কি খন্দকার বসপিয়ারা নিজেরাই বাইরে কোনো কাম নাই আমরা করে এই রাস্তা টেন্ডার করছে টেন্ডার করে সেটা 15% লাভে ওটা বিক্রি করছে বিক্রি করে বিক্রি করছে কিনে নিছে যে আলাদা এ আলাদা তোলে আমার মামাও আছে আমাদের কিনে খাও তারা 15% লাভে তারা কিনে লাভ দিয়া কিনা দিচ্ছে দেশ এটা আবার স্ট্যাম্পে এভিডেভিট করে দিচ্ছে বাংলা পত্র করেছে তোর লাভ আছে আমি মজুমদারি হোটেলের জন্মদিন কোনো ছোট বোন 4-20 বছর 3 বছর তার জন্মদিন করে কেক খেলে যায় একবার কেক খেলে দেয় তখন রে আবার খেলে দেয় তখন ওরে আবার হামেল দেখিলায় আবার 8 নম্বরে খেলায় নল জাতীয় ভাড়া করে নিয়েছে এই সমস্ত খেলা বাদ দেন দন্দরি মানুষের টাকা মেরে সরকারি টাকা মেরে রাস্তাঘাটের উন্নয়ন না করে লীলা খেলা করেন আবার বড় বড় কথা কন
ভালো ভালো কথা কন, আবার আমাকে চোখ রাঙান না। চোখ রাঙাইলে খবর আছে। অনেকে আমার বলছে যে এবার তো আপনারা তো পরিশ্রম করতেছেন, পরিশ্রম তো কাজে লাগবে না, নমিনেশন তো আমাদেরকে দিবে না। কারে দিবে? যে বাইরে দিয়া দেখে দিয়া দেখে কেন নিয়ে গেছিলাম জানেন? যে আমি ঠিকই বুঝতে পারছি যে জনগণ এবার কি চাচ্ছে, জনগণ যে ওটা মানতেছে না আর মানবে না এটা জানি, সেই জন্য বলছিলাম দিয়া জানি দেখে, আপনারা দয়া করে দেখাই দিয়ে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই কথা বলবার আপনারা কেউ না। বড় বড় নেতা ঘরে বসে থাকেন, যদি মানি তাইলে মেলা কিছু, না মানলে কিছুই না। বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। আপনারা বলতেছেন, আমার অন্যান্য বক্তব্য বলে গেছেন তার দুর্নীতি ফিরিস্তি, আমি সারা পৌরসভায় যাবো না, 9টা ওয়ার্ডে যাবো না, এই 7 নম্বর ওয়ার্ডের কথা বলি। চার বদ্ধবাড়ি তালতলা থেকে শুরু করে ফজলুগানি বাড়ি পর্যন্ত রাস্তার এক টেন্ডার, খালি খোয়া ফেলাই চলতেছে না। সারা দেশে কোনো পাইছেন কোন এলাকায় আছে যে খালি খোলা খোয়া ফেলায় রাস্তা করে? আছে কোন জায়গায়? কোলার বিল তুলে খাইছে। সেকেন্ড টেন্ডার করছে ফজলুগানি বাড়ি থেকে শুরু করে এই যে রাস্তাতে ঘুরে এলাম আমরা, এই চরবাচ্চের এই রাস্তা, সেটা খাইছে। থার্ড টেন্ডার ওখান থেকে শুরু করে সালাসের ভিতর চরবাচ্চের ভিতর দিয়ে যায় আবুল বয়লার পর্যন্ত, ওটা টেয়া তুলে খাইছে। খোয়াজির রাস্তা মধ্যে ফেলাইছেন, মানুষের নাতি চোদ্দ হেডিয়ান খেতে মানুষ যায় পড়ছে। এই হলো আমার পৌরসভা। সারা দেশে শেখ হাসিনা যে পরিমাণ টাকা দিছে, যে পরিমাণ টাকা আসছে অন্যান্য এলাকায়, আজকে কি উন্নতি হইতেছে দেখেন আপনারা। শুধু উন্নতি ধারা ব্যাহত হচ্ছে, উন্নতির থেকে বঞ্চিত আমরা। সে প্রত্যেকটা সেক্টর থেকে, প্রত্যেকটা বিদেশি ফান্ড থেকে টাকা নিয়ে আসছে, যার কোনো একটা টাকা ঠিকভাবে প্রপার ইউটিলাইজ করা, সঠিক ব্যবহার করে নাই, এবং সেটা দায় দায়িত্ব আপনারা আমাদের ঘরে পড়ে রয়েছে। সে ইজিপ্ট থেকে টাকা নিয়ে আসছে, সে জলবায়ু থেকে টাকা নিয়ে আসছে। এগুলো যদি আপনারা শোনেন, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক সময় বিষয়। জলবায়ু থেকে 45 কোটি টাকা নিচ্ছে, 45 কোটি টাকা। জলবায়ুর টাকায় তার করার কথা কি? সারা পৌরসভায় সোলার লাইট লাগানোর কথা, ড্রেনেজ ব্যবস্থার কাজ করার কথা। কোথায় করছে দেখাতে পারবে? সে যে কাজ করে নাই, টাকা যে তুলে আনছে তার প্রমাণ আমার কাছে আছে। আপনার এই রাস্তার টাকা যে তুলে নিয়ে গেছে, সেটার প্রমাণ আমার কাছে আছে। আরে ভাই, দুঃখের বিষয়, ধনবাড়ি পৌরসভার মেয়র, প্রথম মেয়র আমার বাপ নির্বাচিত মেয়র, তার সময় ঠিকাদার ছিল 200, এখন ঠিকাদার 500 হলে বলে চলে ধনবাড়ি। তার 5 ঠিকাদার কেরা এই যে আপনার এই রাস্তার কাম করছে, ওই পাল্লা লাল মতো বলা, কিন্তু তার নাম দিচ্ছে সরকার ট্রেডার্স। আরেক ঠিকাদার তার দোস্ত ওই বিলাসপুর বটতলার হাবেল, তার নাম দিচ্ছে আগন্ত ট্রেডার্স। তার নিজের ফার্ম আছে একটা, এটার নাম হলো খন্দকার ট্রেডার্স। তার ভাইয়ের ফার্ম আছে একটা, তোমার মামির নাম কি? খন্দকার ঘোষপুরা। নিজেরা বাইরে লোকের কোনো কাম নাই। আমরা এই রাস্তা টেন্ডার করছে, টেন্ডার করে সেটা 15% লাভে ওটা বিক্রি করছে। বিক্রি যে করছে, কিনে নিছে যে আবালেরা, হে আবালের দল আবার আমার মামাও আছে, আমার লিখে নেতাও তারা 15% লাভে তারা কিনে লাভ দিয়া কিনে নিছে। দেশ এটা আবার স্ট্যাম্পে এভিডেভিট করে দিচ্ছে, বায়নাপত্র করেছে, তোর লঙ্গাস আছে, আমরা চাইলে আমি দেখাই দিন হালি। ওরা ওই দলিল বলেছে করে, হে তুমি আমার অবশ্যই বই থেকে বিল করে বিলের টাকা ব্যবহার করে নিয়েছে। ওর কাছে নিয়েছে 15% আর সরকারের কাছে নিয়েছে 100%। কামের টাইম গেছে কত? 1 বছর আগে। ওদের আবার সিকিউরিটি টাইম থাকে, প্রত্যেকটা কামের 1 বছর করে টাইম থাকে, 1 বছর পরে ফাইনাল বিল লাগে 10% থাকে, এই 10% তুলে নিচ্ছে, পারফরমেন্স গ্যারান্টি তুলে নিচ্ছে, কিছু হয় না, স্মৃতিমালা পরিষ্কার, স্মৃতিমালা পরিষ্কার। এই যে আজকে যে কটা লোক দেখেন আওয়ামী লীগের নাম নিয়ে ওর পাশে করতেছে, তার প্রত্যেকটা লাভ কোনো না কোনো ভাবে তোমাদের কাছে আটকা। কিভাবে ওই লোকগুলা আজকে সর্বশান্ত হয়ে গেছে? এই যে আপনাদের এই রাস্তা ঠিকাদার আছে, ওই রাস্তা ঠিকাদার আছে, বাজারের কাঁচা বাজার আছে, কাপড় বাজার আছে, বিভিন্ন মার্কেটের দোকানদাররা যারা লক্ষ লক্ষ টাকা অনেক কাছে দিয়ে রাখছে, তারা বসে আটকায়। তাদেরকে কাউকে 1 টাকা রিসিপ্ট দেয় নাই, কোনো টাকা কোনো সরকারি ফান্ডে জমা হয় নাই, পৌরসভায় জমা হয় নাই। তাদেরকে রাত দিন 24 ঘন্টা ধমকের উপরে রাখতেছে, থ্রেট করতেছে, এই যদি আমার মেয়র না বানাও, ভোট না দাও, গড়ও দিব না, টাকাও ফেরত দেবো না, কোনো কিছুই না। এই রাস্তা ঠিকাদার
45 লাখ টাকা তো বিল তুলে ও নিয়ে গেছে গা, ও বেটা করবে কি? ওরা কর বুঝতে না কার বুঝতে আমার বুঝতে মনি বল বুঝতে না। হ্যাঁ, কয়টা রাস্তার কথা শুনবেন না? ছোট্ট একটা রাস্তা দেখাই, ওই ফরিদ ব্যান্ডারের কর চেনেন নাম জানা সবাই? ফরিদ ব্যান্ডারের কর থেকে শুরু করে মনসুর শেঠের বাসার কানি, মনসুর শেঠের বাসার কানি মানে সাইলেটের কানি, ওই পর্যন্ত ওই রাস্তার টেন্ডার করছে আজ থেকে 3 বছর আগে। আরসিসি রোড, আরসিসি বোঝেন? আগে বালু ফালাবো, তারপরে রড পিছাবো, তারপরে খোয়া দিয়া পাথর দিয়ে রালাই করবো। ওইটার কাজের বিল হইলো 79,84,000 টাকা। ওই রাস্তা করছে 1 টাকার কাজও করে নাই। আবার করছে কি আরেকটা টেন্ডার করছে ওই রাস্তার 2 মিনিটে আরসিসি ড্রেন আছে, ওই রাস্তার 2 মিনিটে আরসিসি ড্রেন নাই। কাবাই করছে কইতে কইতে মুখে খানা উঠে যায়। মাসে মনে করে এবার আমি বুঝি এত মিটার কথা কয় বেটা, এত অন্যায় করছে, এত অন্যায় করছে আমরা জানি না। আসলে তো আমরা জানি না, আমরা বোধাই আমরা সহজ সরল, এই জন্য আমরা জানি না। আমরা সরল বিশ্বাস করছিলাম। ওরা 2 দুবার ভোট দিচ্ছিলাম, ও একটা বেইমান ও একটা নাফরমান। আমার তো জানি আমরা ভোট দেয় আমাদের পাপ হবে, আমরা মুসলমান হিসেবে ওকে ভোট দিতে পারি না, ওকে সমর্থন করতে পারি না। যারা ওকে সমর্থন করছে, যারা ওকে ডাইকে আনছে, আল্লাহ তাকে বিচার করবে। একদিন না একদিন দেখবেন এই ধর্মের পৌরসভাবাসী এদের এই সোনার মহল ভেঙে মাটিতে লুড়াই গেছে, টিকবে না, কোনোদিন টিকতে পারে না। এত অন্যায় করার পরে, এত অনাচার করার পরে কোনোদিন টিকে না। এই যেখানে আসছি না, গত 3-4 দিন যাবৎ টেলিফোনের ঝড় চলতেছে। একবার মন্ত্রী মহোদয় ফোন করে, আবার ওনার ভাই ফোন করে, আবার আমাকে ফোন করে, আবার তোমাকে ফোন করে, হুমকি ধামকি। যাবেন না মন্ত্রী মহোদয় মিটিং এ, আমাকে মিটিং এ যাবেন না, আমাদের জন্য ভোট পাবেন না, আমাদের বিপক্ষে বলবেন না। যখন এখানে আসতেছি, আসার সময় ফজলুল রানী বাড়ির সামনে আমাদের গাড়ি বহরে আক্রমণ করছে। তারপরে আবার ওই যে দেখেন আজিজ বাড়ি জিয়ারে কইতেছে তোরে যাওয়ার জন্য, জিয়া রাখতে এই সাইডে ঘুরে আইছে। আমগরে মান্নান মাস্টার সাহেব এসে রিমন্দ্র কই দিছে যে তোর মোটরসাইকেল কালি ভাঙবো। এত গরম কোথেকে আসে? 2 নম্বর টাকার গরম খুব না, তেলে ধরছে 1 সিবিটা তেল বলায় দিমু। দিলাম মনের মহলে কোন কর্মীর দিকে আঙুল তুলে দেখাতে চেষ্টা করবেন না, চোখ তুলে দেখার চেষ্টা করবেন না। আঙুল তুলে দেখা দিলে হাত কেটে নেবো, চোখ তুলে টাকা দিলে চোখ তুলে নেবো। একবারের জন্য ক্ষমা করা হবে না। ধর্মী পৌরসভা যারা বাইরে থেকে আসছেন, তারা বাইরে থাকেন, ধর্মীতে প্রবেশ করার চেষ্টা করবেন না। মন্ত্রী মহোদয়, আপনি মন্ত্রী হয়ে খুব খেলা দেখাইছেন, ভাগ্য গণনা করবেন ধর্মী পৌরসভার, মনোনয়ন দিবেন ধর্মী পৌরসভার, দেখেন থেকে মজিদ ঠাকুর মজিদ ঠাকুর দিয়ে ভাগ্য গণনা করেন পৌরসভার। হ্যাঁ, মুসলমান মানুষ বেমেনি ঘরের মিশা কথা কন, তার মতো মিথ্যা দিল, তাদের এই আস্ফারণ কোনদিন টিকবে না। আপনারা জনগণ, আপনারা ভোট দেওয়ার মালিক, ভোট আপনাদের হতে প্রার্থনা করতেছে। দয়া করে অনুরোধ করে আমাদের কথায় বিভ্রান্ত না হয়ে, তাদের কথায় বিভ্রান্ত নয়, নিজের বিবেককে জিজ্ঞেস করে যে কাজটা করা উচিত সেটাই করবেন। যদি তারা আপনাদের জন্য কাজ করে থাকে, যদি তারা পৌরসভার জন্য ভোট পাওয়ার যোগ্য হয়ে থাকে, পৌরসভার জন্য কাজ করতে, পৌরবাসী ভালো মন্দ চিন্তা করতে, তাহলে দিবেন, নলে দিবেন না। নলে দিবেন না, চোখ রাঙানি দেখে ভয় পাবেন না। যখন দেখবেন যে চোখ রাঙাইতেছে, তখন তো ডাক দেন, আমরা পাশে থাকবো। আমরা সারা জীবন কিছু বলে নাই, আমরা ভদ্রতা দেখাইছি, তার মানে এই না যে আমরা পারি না, আমরা পারি না, আমরা ভদ্রতা দেখাইছি, আমরা সভ্যতা দেখাইছি, আমরা ভালো আচরণ করছি। আর আপনারা ঘরে উঠে বসছেন, তাই না? পরগাছা আজকে মন গাছের বেড়ায় ধরে দম বন্ধ করে দিচ্ছেন। জন্মারে আওয়ামী লীগের রাজনীতি করবেন, মুন্সি ডাক্তারের ফ্যামিলির বাদ দিয়ে, ওয়ারের ডাক্তারের ফ্যামিলির বাদ দিয়ে আপনারা খুব বড় নাভিত হয়ে গেছেন গা। খুরসারা কামা করেছেন, খুরসারা কামা করেছেন, তাই না? কামানি দেখাই দেবেন এই তারিখা, দেখা হবে 16 তারিখে ভোটের মাঠে। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে, এই নির্বাচনের মাঠ থেকে আমাকে কেউ সরাই নিয়ে যেতে পারে, যত হুমকি দেখ, যত ধামকি আমাকে। আমি নির্বাচনে যখন আসছি, আমার বাবা এবং মা 2 জন আমাকে পরিষ্কার বলে দিচ্ছে, মনির বগলকে নিয়ে মাঠে রান করবা, তাতে যদি জীবন হুমকির সম্মুখীন হয় হবে, কেউ যদি বাড়ি যায় পাল্টা বাড়ি দিবা, পাল্টা ঘরে ফিরতে হবে না। আমিও ফোন করে নিছি, আমার বাপের 5 ছেলে, আমি বড় ছেলে, আমি একটা গেলেও 4টা থাকবে। আমরা তো আল্লাহর রহমতে আমার ছেলেও বড় হয়েছে, আমি মরে গেলে আমার এই জায়গায় আমি আমার ছেলেকে আজকে জনসভায় বলে দিতেছি যে সে আপনাদের পাশে দাঁড়াবে, সে আপনাদের পাশে দাঁড়াবে।
তখন গর্ব করে বলে যে আমার ছেলে আর্মি অফিসার, আমার মেয়ে জামাই এএসপি, আমার শিক্ষক জন্ম পুরস্কার কেড়ে দিচ্ছে। আমরা হাওয়াই ভাইসে আসছি, আপনার পক্ষ মেলাটি, আমার পক্ষ একটা, আমার পক্ষে একটা। আমার প্রথম সন্তান ছেলে, সে এমবিবিএস ডাক্তার, এমবিবিএস ডাক্তারি পড়া শেষ করে এখন সে এমএস করতেছে, আরেকটা বড় ডিগ্রি নিতেছে। আমার দ্বিতীয় সন্তান মেয়ে, সেও আপনাদের দয়া আল্লাহর মতো এমবিবিএস ডাক্তার। মেয়ে গত মার্চ মাসে বিয়ে দিচ্ছি, মেয়ের জামাইও ডাক্তার। আমার কোনো পিছনে নাই, আমার চাল চুরি করে নেবো না, গম চুরি করে নেবো না, আমার মাত্রায় টেহা ওখানে নেবো না, কার্ড বেতন নেবো না। আমি মনের বলে মনের বলে বাসে পড়ে থেকে দেখবো, মনের বল জানি অন্যায় না করতে পারে। আমার ডিউটি হলো পৌরসভার চৌকিদারি, আমি জনগণের চৌকিদার। আমি আজকে জনগণের ভোট জনগণের চাইতে আসছি, বিকাশ চাইতে আসছি মনির বগলের জন্য। ভোট নিয়ে জানি তোমার মতো না করতে পারে, অন্য কারোর মতো যেন না করতে পারে, ওইটা ভাড়া দেবো ভাইয়া। মনির বগল ঠিক থাকে আবার বানাই দেবো বাইনারে, আর ঠিক না থাকে নামাই দেবো, বাড়ি যাও। কথা আমার পরিষ্কার, কথা আমার পরিষ্কার। যা বলছি শুনেন, মনে রাখেন, ওইটা বাস্তবায়ন করেন, কাজে লাগবো আপনাদের জন্য। বেশি বক্তৃতা দিব না, বেশি কথা বলবো না। সর্বশেষ সবাইকে এত কষ্ট করে ধৈর্য ধরে এই শীতের মধ্যে বসে থাকার জন্য আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।